হেই কি অবস্থা আপনাদের? একটাই কমেন্ট আমি একাধিকবার পেয়েছি, ভাই টিকটকে ফলোয়ার লাইক কিভাবে বাড়াবো, এক কথায় লাইক ফলোয়ার টিকটকে কিভাবে বাড়াবো। এই প্রশ্নটা অযথা মানুষ অনেক অনেক করেছে। ভাই এইটা আগে খেয়াল রাখেন, টিকটকে ফলোয়ার লাইক কিভাবে বাড়বে যদি আপনি সেম প্রসেসগুলো মেনে না চলেন। চলুন আজকে আমি সেই প্রসেসগুলো দেখিয়ে দিব কিভাবে টিকটকে লাইক ফলোয়ার বাড়াবেন। আমি স্টেপ বাই স্টেপ একদমই আপনাদের 100% লাইভ প্রুফ দেখাবো আজকে কিভাবে আপনার টিকটকে আপনি লাইক ফলোয়ার বাড়াবেন। এইখানে লক্ষ্য করলে পাবেন আমার কিন্তু ফলোয়ার লাইকের ছাড়া বেশি, মানে এই অনুযায়ী কিন্তু আমার ফলোয়িং এতটা থাকা উচিত নয়। তারপরে কিভাবে আসলো টেকনিক ব্রাদার, চলুন দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো টিকটকে লাইক ফলোয়ার কীভাবে বাড়াবেন চলুন আমি সেই প্রসেসটা দেখাবো। তার জন্য দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে শুধু লাইক ফলোয়ার এইভাবে তো চেলাচিলি করলে হবে না, এভাবে মেতে থাকলে হবে না। আপনাকে বুঝতে হবে গাছের নিচে পানি না দিলে গাছ বড়ো হবে কিভাবে। তো আপনার টিকটকে যদি ভিউজ না আসে তো আপনার লাইক ফলোয়ার আসবে কিভাবে। একটা ভিডিও যদি 10 জন না দেখে 2 জন লাইক ধরবে না, এবং একটা ভিডিও 50 জনের সামনে গেলে 5 জন ফলো করবে না, এটাই স্বাভাবিক। এটা আপনাকে মানতেই হবে। আপনি শুধু পড়ে আসেন লাইক ফলোয়ার এগুলো নিয়ে, কিন্তু আপনি একবারও কিন্তু ভিউসের দিকে লক্ষ্য করতেছেন না যে আমার ভিউজগুলো দেখেন 1 লাখ 2 লাখ 1.5 লাখ 3 লাখ পর্যন্ত আমার মাস্ট এই 20 থেকে 25টা ভিডিও কিন্তু এখানে আপলোড করা। তার ভিতরে আমি কিন্তু এখানে লক্ষ লক্ষ ভিউজ পেয়েছি, আর যখনই লক্ষ লক্ষ ভিউজ পেয়েছি তখনই আমার লাইক বাড়ছে, তখনই আমার ফলোয়ার হচ্ছে। আর কীভাবে এতগুলো ফলোয়ার বাড়ালাম চলুন আপনাকে মাস্ট বি দেখাই। এখন ধরুন আপনার প্রোফাইলে কোনো প্রকার ফলো নেই, তাহলে ভিউজ না হয় এটাই স্বাভাবিক। কিভাবে আগে ফলোয়ার বাড়াবেন সেটা আমি রিয়েল উপায়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা মাস্ট এই ভিডিওর কমেন্ট সেকশন বা এই ভিডিওর ডিসক্রিপশন চেক করলে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট পাবেন। মাস্ট বি এইখানে জয়েন করবেন। আপনার টিকটক দিয়ে শুরু করে সমস্ত এডিটিং জগৎ আমরা এর ভিতরে বন্যা বইয়ে দিছি। এখন কথা হচ্ছে আপনারা টিকটকে চলে আসবেন। মাস্ট বি ফলোয়ার বাড়ানোর জন্য টিকটকে সে উপরে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবেন আরাফাত ভাই রিয়েল বলে সার্চ করলে আপনার এরকম একটা আইডি এখানে সামনে শো করবেন। জাস্ট ক্লিক করবেন। ও মাই গড, এখানে তো আরও ফলোয়ার বেশি, বাট দেখি তো ফলোয়ারগুলো রিয়েল কিনা। ফলোয়ারগুলো কিন্তু আমি এখানে সম্পূর্ণ রিয়েলই দেখতে পাচ্ছি। তো আসলে এইরকম ফলোয়ার কীভাবে বাড়াবেন? প্রথমত আপনার প্রথম যে কাজটা থাকবে এই ভাইয়ের ফলো অপশানে ক্লিক করে ফলো দেওয়া। নেক্সট এখানে ফলোইংয়ে চলে যাওয়া। এইখানে যতগুলো আইডি আছে প্রথম থেকে সবগুলো আইডি আপনি ফলো করবেন। প্রথম থেকে যতগুলো আইডি আছে 20 থেকে আমি তো একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এইখানে আগে আমি আমার ফলোটা দেখাই, আমি লাইভ প্রুফ দেখাতে চাচ্ছি, যার কারণে আমি ইনবক্সে চলে আসলাম। এইখানে দেখেন আমার 99% এই যে ফর 1 ঘন্টা আগে ছিল। এখন আমি কিন্তু ওইখানে 1 ঘন্টা আগে ফলো আসছে, এর আগে কিন্তু আমার ফলো আসেনি। তো জাস্ট আমি আবারও সার্চ বারে যাবো, আবারও আরাফাত ভাই রিয়েল বলে সার্চ করে যতগুলো ফলোয়িং আইডি আছে সবগুলো আইডিকে আমাকে ফলো করতে হবে। এখানে যতগুলো আইডি পাবেন 15টা 20টা 25টা 29টা 30টা যতগুলো অ্যাকাউন্ট আপনি এখানে পাবেন সবগুলো অ্যাকাউন্টে আপনি এভাবে ফলো দিলেন। ফলো দিয়ে ব্যাক অপশনে যাবেন, আপনার আর কোনো কাজ নাই। অটোমেটিক অর্গানিকভাবে প্রোফাইলে চলে আসবেন। রিফ্রেশ করবেন, শুধু রিফ্রেশ করতে থাকবেন, একটু ওয়েটিং করবেন। ইনবক্সে যাবেন আর রিফ্রেশ করবেন। দেখেন ভাই ফলো আসা শুরু হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করেন ভাই, ফলো আসা কিন্তু অটোমেটিকলি শুরু হয়ে গেছে। এই যে জাস্ট নাও, মানে আমি কিন্তু একটু আগে আপনাকে এইটা দেখাইছিলাম, অটোমেটিকলি 2টা ফলো চলে আসছে। আপনি এভাবে যখনই রিফ্রেশ করবেন ভাই আপনার ফলো আসতে দিতে হবে, এটা কোনো মিস্টেক না। আমি গল্প গড়া কথা বলতেছি না, আপনি ট্রাই করে দেখেন। এই দেখেন জাস্ট নাও যখনই আসবে তখনই কিন্তু ফলো আসা শুরু হয়ে গেছে। দেখেন ভাই আমি ম্যাজিক কিভাবে দেখাচ্ছি, এটাই আসলে ভাই ম্যাজিকের মতো মনে হচ্ছে, আসলে এটা টিউটোরিয়াল টিপস। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেম এভাবেই করবেন। ফলো কিন্তু অটোমেটিকলি 1 থেকে 1.5 মিনিটের ভিতরে 4টা ফলো আমি নিয়ে আসছি, অলরেডি অর্গানিক রিয়েল ফলোয়ার। তো এখন কথা হচ্ছে ভাই আমার প্রোফাইলে ফলো তো আমি নিয়ে আসতেছি, কিন্তু ভিউজ কীভাবে? আরে ভাই যখনই ফলো বাড়বে তখনই তো আপনার ভিউজ হবে। আর যখনই ভিউজ হবে, যদি একটা ভিডিও 1 লাখ মানুষ দেখে তাহলে কিন্তু আপনার ওই ভিডিও থেকে 200 লাইক 100% পড়বে। এটাই হচ্ছে মেন টেকনিক, আপনাকে আজকে আমি বলে গেলাম। এখন ভাই কিছু অপশান আছে যে অপশানগুলোর জন্য আপনার প্রোফাইল ফর ইউতে যায় না, সেটার মেন কারণ এইখানে আমি দেখাই। টিকটক স্টুডিওতে একটু চলে যাবেন, যাওয়ার পরে আপনারা মেন যে অপশানটা ভুলে যান আপনাদের অ্যাকাউন্ট চেক। এইখানে প্রতি সপ্তাহে আপনি আপনার অ্যাকাউন্টটা চেক দিবেন কোনো ভিডিওতে সমস্যা আসছে কিনা। যদি ওই ভিডিওতে সমস্যা থাকে কোনো কথা হবে না ভাই, ডাইরেক্টলি ভিডিওটি ডিলিট করে দিবেন। দরকার হয় পরে ভিডিওটা আবার আপলোড করবেন, কিন্তু ভিডিওটা আপনি সরাসরি ডিলিট করে দেবেন টিকটক থেকে। কারণ টিকটক প্রতি 28 দিনে কিন্তু আপনাদের আইডিগুলো চেক করে। যখন ওই রুলসের ভিতরে পড়বে ইমপ্রেশন কমে যাবে, লাইক কমেন্ট ভিউজ তারা কমিয়ে দিবে, মানুষের দর্শকের সামনে পৌঁছানো কমিয়ে দিবে। তো আশা করছি বুঝতে পারছেন।
এবং এখান থেকে অপশান চলে আসবেন, থ্রি ডট মেনু অপশানে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করে দেবেন। এখানে প্রাইভেসি নামে একটা অপশান লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। যখনই প্রেস করবেন আপনাদের কমেন্ট, মেনশন, ডাইরেক্ট মেসেজ এগুলো কিন্তু অফ করা থাকে ভাই, কখনো এগুলো অফ করবেন না, আপনারা সবগুলো অন করে দিবেন। কমেন্টে ক্লিক করে এভরিওয়ান করে দিবেন এবং মেনশন অপশানে ক্লিক করে এভরিওয়ান করে দিবেন। এবং ডাইরেক্ট মেসেজ এই অপশানটা কার কার আছে কার কার নাই অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এখানে ডাউনলোড অপশানটাও অন করে দিবেন, কারণ আপনার ভিডিও যদি মানুষ ডাউনলোড করতে না পারে, শেয়ার না করতে পারে, কপি লিঙ্ক করতে না পারে, ভাইরাল কীভাবে হবে ভাই, আমাকে এটা আপনি বোঝান, কখনোই হবে না। এর জন্য মাস্ট ভি, আপনারা মনে রাখবেন মাস্ট ভি, আমি যে উপায়গুলো দেখাচ্ছি এই উপায়গুলো মেনে আপনারা চলেন। আর একটা কথা মনে রাখেন, যদি আপনাদের আইডির রিস্ক কমে যায় এই টিকটকে আসার পরে, যদি টিকটক স্টুডিও অপশানে যাওয়ার পরে এখানে আপনারা ভিউ অল অপশানে ক্লিক করার পরে এগুলো নিচের দিকে থাকে ভাই, দেখেন আমার এটা কিন্তু নিচের দিকে আসে না, এটা কিন্তু উপরে যায় আবার আসে আবার উপরে ওঠে, এগুলো কিন্তু সব সার্চ র্যাঙ্কিংয়ে চলতেছে ভাই, সবগুলো ট্যালেন্টের খেলা। তো টিকটকটা ওঠা কিন্তু আহামরি কিছুই না, শুধুমাত্র কিছু টিপস আপনাকে মেনে চলতে হবে। আর এই টিপসগুলো দেখেন ভাই, কি কি সার্চ করতেছে, কোথা থেকে কোথায় দেখতেছে, প্রোফাইল ভিউজ আসতেছে, আর এই টিপসগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। মাস্ট বি, আমি হয়তো বা আপনাদের রহস্য করে বলতেছি কথাগুলো, কিন্তু এগুলো কিন্তু বাস্তবে আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ দেখাচ্ছি আমি, যে কীভাবে আমি ফলোয়ার বাড়ালাম। চলুন এখন আপনারা আমাদের এই টেলিগ্রামটা মাস্ট বি কমেন্ট সেকশন বা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। টিকটকে চলে আসি, আবার ইনবক্সে যাবেন, যাওয়ার পর রিফ্রেশ করবেন ভাই, ভালো পরিমাণ রিফ্রেশ করবেন, আপনি কিন্তু এখানে ফলোয়ার অর্গানিকভাবে বাড়বে। এই দেখেন 2 মিনিট পরে আগেই কিন্তু আবার আমার ফলোয়ার আসছে। তো এইভাবে আমার সব কিন্তু রিয়েল ফলোয়ার এখানে। তো এইভাবে আপনারা ফলো আনফলো করে এগুলো আপনারা রেখে দিবেন, পরে 2 থেকে 3 দিন পরে এগুলো আনফলো করে দেবেন, অর্থাৎ এখান থেকে আনফলোইং করে দেবেন সবগুলো। তো এটা কোনো ব্যাপার না, যখনই আপনার 10 থেকে 15টা ফলো চলে আসবে, 20টা 100টা ফলো চলে আসবে, আস্তে আস্তে ফলোয়ার্স আসতে শুরু করবে। তো এইভাবে ফলোয়ার বাড়াবেন আর ভিডিও ছাড়বেন সকাল 11টা এবং সন্ধ্যা 6:30, এই 2টা টাইমে আপনারা ভিডিও ছাড়েন ভাই। আমি দেখি আপনাদের ঠেকায় কীভাবে ফলো লাইক এমনিতেই বাড়তে শুরু করবে ভাই। আমি যে টিপসগুলো আপনাদেরকে দেখালাম, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আবারও যাবেন, যাওয়ার পরে এখানে অর্গানিকভাবে যে ফলোয়ারগুলো আছে, ভিডিও যখন ছাড়বেন, আমি 4টা অপশন আপনি সিরিয়াসভাবে বলি, সেটা হচ্ছে ভাই আপনারা যখন ভিডিও ছাড়বেন এক কথা টিকটকে, তখন সরাসরি আপনারা এই ফ্রি আপ স্পেন এটার উপরে একটা ক্লিক করে এগুলো আপনার মাস্ট ভাই ক্লিয়ার করবেন। কারণ টিকটকে যখন আপনি এই যে ভিডিওগুলো আপলোড করেন, এটার একটা ডাটা প্রাইভেসি আছে, এই ডাটাগুলো কিন্তু টিকটকে জমা হয়ে থাকে। তো এইগুলো আপনি ক্লিয়ার করে তারপর যদি একটা ভিডিওকে আপলোড করেন, সেক্ষেত্রে ওই ভিডিওটা প্রসেসিংয়ে যেতে ভালোবাসে এবং প্রসেসিংয়ে যাওয়ার পরে ফরিতে যেতে পারে। আর এটা টিকটকের একটা কমিউনিটি গাইডলাইনের রুলস আপনাকে মেনে চলতে হবে, টিকটকের ডাটাগুলো আপনাকে ক্লিয়ার মেট করতে হবে, তারপরে আপনি টিকটকে ভাইরাল হতে পারবেন বা টিকটকে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন। এখন ভাই আমি আরেকটা বিষয় আপনাকে বলি, যখন এখানে 0 হয়ে যাবে মনে রাখবেন ওইটা না কিন্তু ভাই, এই যে এইটা যখন 0 হবে তখন আপনি ভিডিও আপলোড করবেন। আর ভিডিও আপলোড করার সময় সবাই কিন্তু একটা বিষয় মাথায় রাখে, এই যে ডাটা সেভার, এই ডাটা সেভারটা অনেকের অন থাকে ভাই, এটা ভুল করেও এরকম অন করবেন না, এটা কিন্তু আপনার আইডির জন্য অনেক ক্ষতি। এটা যখন আপনি এরকম অন করবেন এটা কিন্তু আপনার আইডির জন্য অনেক ক্ষতি, এজন্য এটাকে বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে দিলে এটা হচ্ছে আপনার বেস্ট অ্যাকাউন্টের প্রোফাইল, অর্থাৎ এইটা যদি আপনার অন থাকে তাহলে কি হবে, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটা তার 300 বা 200 রেজুলেশনে শো করবে, তো মানুষের সামনে গেলে ঘোলা দেখা যাবে, স্কিপ করে চলে যাবে। আর আপনার টিকটকের ভিডিও যখন স্কিপ করবে ভিউস হবে না, 100-200 ভিউস হয়ে থেমে যায়। আর যদি আপনাদের টিকটকে কোনো প্রকার সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমার টিকটকে এরকম সমস্যা, আমি নেক্সট পার্টে ভিডিও নিয়ে আসবো বা আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মাস্ট বি একটা কথা মনে রাখবেন, আপনারা যারা আমাদের টেলিগ্রাম যুক্ত আছেন তাদের তো কোনো প্যারা নাই ভাই, একদমই এইখানে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে শুরু করে সব কিছু আপনারা আমাদের এই টেলিগ্রামে পেয়ে যাবেন এবং আপনারা সমস্ত হেল্প আমাদের এই টেলিগ্রামে পেয়ে যাবেন, টিকটকের ছন্দ দিয়ে শুরু করে। আর মাস্ট বি যদি একটু সময় থাকে হাতে, আপনারা সেটআপের ভিডিওটা দেখে আসবেন টিকটকের, তাহলে টিকটকে অ্যাকাউন্ট নিয়ে আপনারা ভাবতে হবে না ভাই। আমি ভাই বলে দিচ্ছি টিকটকে ওঠা একদমই সিম্পল ব্যাপার, জাস্ট কিছু টেকনিক খাটাতে হবে। তো আশা করছি আমাদের কিন্তু 3টা সেট আইডি আছে, ফলোয়ার্সে আমি কাজ করি না একটাই কারণ বা এইটা হচ্ছে শুধু টেকনিক জানলে কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন। তো টিকটকটা হচ্ছে আমি সিরিয়াসভাবে নিই না, আর কথা হচ্ছে মেন টু মেন আপনাদের যে টিউটোরিয়ালগুলো আমি দেখালাম এইগুলো হচ্ছে বাস্তবতা, আর এখানে একটা অর্নিংয়ের ভিডিও দেওয়া আছে, সম্পূর্ণ প্রসেস আপনারা এখানে ফলো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন টিকটকে লাইক ফলোয়ার কীভাবে বাড়াবেন, আমি লাইভ প্রুফটা দেখিয়ে দিলাম। জাস্ট এভাবে করেন আপনাদের টিকটকে লাইক ফলোয়ার 100% 1 মাসের ভিতরে বেড়ে যাবে। লাগাতার আপনারা 30 দিন থেকে 28 দিন ভিডিও আপলোড করেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট ফরবে নিয়ে। ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ফলোয়ার বাড়ছে কিনা ভাই কমেন্ট করবেন, মাস্ট কমেন্ট করবেন যদি উপকার পেয়ে থাকেন। আল্লাহ হাফিজ।